মাঝ সমুদ্রে উত্তর সাগরে বা নর্থ সিতে দাউ দাউ করে চলছে আমেরিকার সেনাবাহিনীর তেলের জাহাজ। আগুনের ভয়াবহতা এতটাই বেশি যে ধোঁয়ায় ঢেকে যায় বিস্তীর্ণ এলাকা, আর তা নিয়েই দানা বেঁধেছে ধোঁয়াশা। কি করে আমেরিকার বিশাল এই জাহাজে আগুন লাগলো তা নিয়ে ধোঁয়াশা, রহস্য। ট্রাম্প ক্ষমতায় আসার পরই এই ধরনের ঘটনা এই প্রথমবার, আর তা নিয়েই যত প্রশ্ন। তাহলে কি ট্রাম্পকে যুদ্ধের চ্যালেঞ্জ জানানোর জন্যই এই ঘটনা ঘটানো হলো? যদি তাই হয়ে থাকে তাহলে কে করলো, কারা এর নেপথ্যে? তাহলে কি কোনো জলদস্যুর চক্র আমেরিকার ওই জাহাজে হামলা চালিয়েছে? কেননা প্রায়শই জলদস্যুরা বিভিন্ন পণ্যবাহী জাহাজ লুট করতে হামলা চালায়। তাহলে কি সেরকমই কিছু কারণে এই আগুন লেগেছে? প্রথমে একবার আপনাদের সেই ভিডিওটা দেখাই। ভয়ঙ্কর নর্থ সির মাঝে কিভাবে দাউ দাউ করে জ্বলছে জাহাজ, দেখুন সেই ছবি। জানা গেছে লন্ডন থেকে ২৫০ কিলোমিটার উত্তরে রয়েছে হাল উপকূলবর্তী নর্থ সি, আর ১০ই মার্চ সোমবার সেখান দিয়ে একটি তেলের ট্যাঙ্কারের সঙ্গে একটি পণ্যবাহী জাহাজের মুখোমুখি ধাক্কা লাগে, আর তারপরেই দুটো জাহাজে আগুন লেগে যায়। ইংল্যান্ডের জরুরি পরিষেবা বিভাগ এ বিষয়ে তথ্য সামনে এনেছে। জানা গেছে সোমবার সকাল ৯:৩০ নাগাদ এই বিষয়ে সতর্কতা জারি করা হয়। গ্রিমসবি ইস্ট বন্দরের প্রধান জানান, এই ঘটনায় অন্তত ৩২ জনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপকূলে নিয়ে আসা হয়েছে। যে ভিডিও ফুটেজটি সামনে এসেছে তাতে দেখা যাচ্ছে দুটি জাহাজ থেকেই কালো ধোঁয়া বের হচ্ছে। যদিও আগুন লাগার খবর পাওয়া মাত্রই আগুন নেভানোর জন্য বিপর্যয় মোকাবিলা বাহিনী ছুটে যায়। সোমবার সকালে ইংল্যান্ডের পূর্ব ইয়র্কশায়ার উপকূল থেকে প্রায় ১৩ মাইল দূরে এই ঘটনাটি ঘটে। জাহাজ দুটি হলো মার্কিন পতাকাবাহী তেল ট্যাঙ্কার স্টেনা ইম্যাকুলেট এবং পর্তুগিজ পতাকাবাহী কন্টেনার জাহাজ সোলং। এই সংঘর্ষের পর থেকেই পরিবেশবিদরা উদ্বিগ্ন হয়ে উঠেছেন। সূত্র মারফত খবর, তেলের ট্যাঙ্কারটিতে ইউএসএর পতাকা ছিল, তাতে জ্বালানি তেল ছিল। অন্যদিকে পণ্যবাহী জাহাজটিতে পর্তুগালের পতাকা ছিল। সোলং জাহাজটি ১৫টি কন্টেনারে অত্যন্ত বিষাক্ত রাসায়নিক পদার্থ বহন করে নিয়ে যাচ্ছিল। এই পদার্থ জলের সংস্পর্শে এলে হাইড্রোজেন সায়ানাইড গ্যাসে রূপান্তরিত হয়, যা মানুষ ও জীবজগতের জন্য মারাত্মক বিপজ্জনক। ধাক্কা লাগার পর দুটো জাহাজে, সূত্র মারফত যেটা জানা যাচ্ছে, দুটো জাহাজের যে ক্রু মেম্বার যারা রয়েছেন তারা এখনো নিখোঁজ রয়েছে। তাদের উদ্ধারের জন্য অভিযান চলছে। ব্রিটেনের তরফ থেকে অগ্নি নির্বাপন ক্ষমতা সম্পন্ন একটি জাহাজকেও সেখানে পাঠানো হয়। সেই সঙ্গে নর্থ সি কোস্টগার্ডের একটি উদ্ধারকারী হেলিকপ্টার পাঠানো হয় ওই অকুস্থলে। এই যে সেই হেলিকপ্টার, যেটি উদ্ধারকারী একটি হেলিকপ্টার অকুস্থলে যাচ্ছে, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। লন্ডনের যে বিপর্যয় মোকাবিলা দল, সেই বিপর্যয় মোকাবিলা দল তৎপর হয়েছে। কিন্তু প্রশ্ন উঠছে যে এই ধাক্কা কিভাবে লাগলো? নিছকই অ্যাক্সিডেন্ট, নাকি এর নেপথ্যে কোনো ষড়যন্ত্র রয়েছে? ট্রাম্প ক্ষমতায় আসার পর প্রথম এই ধরনের কোনো ঘটনা ঘটল। আপনারা নর্থ সিতে দেখতে পাচ্ছেন, এই সেই বিপজ্জনক নর্থ সি, যেখানে দুটি জাহাজের সংঘর্ষ হয়। একটি পর্তুগিজ জাহাজ, অন্যটি আমেরিকার একটি তেলের ট্যাঙ্কার। এর জেরেই
সেখানে আগুন লেগে যায়, অগ্নিকাণ্ডের মতন পরিস্থিতি। দেখুন কি ভয়াবহ আগুন লেগেছে, কালো ধোঁয়ায় ছেয়ে যায় চারিদিক। এবং যেটা পরিবেশবিদরা আশঙ্কা করছেন যে বিষাক্ত যে বিভিন্ন রাসায়নিক পর্তুগিজ জাহাজে কন্টেনারে ছিল, সেটা জলে মিশে সামুদ্রিক প্রাণী সেখানে যেগুলো রয়েছে সেই সমস্ত সামুদ্রিক প্রাণীর ক্ষয়ক্ষতি ডেকে আনতে পারে। এই যে এটা হলো আমেরিকা সেনার সেই তেলের জাহাজ, এবং এই জাহাজটির সঙ্গেই পর্তুগিজ একটি পণ্যবাহী জাহাজ, এটা হলো পর্তুগালের কার্গো জাহাজ। 15টি কন্টেনার ছিল এবং একটি বিষাক্ত রাসায়নিক বহন করে যাচ্ছিল এই জাহাজটি। জলের সংস্পর্শে এসে এটা আরও বিষাক্ত হয়ে ওঠে এবং জলে যেরকমভাবে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে, সমুদ্রে যেরকমভাবে ছড়িয়ে পড়েছে, তাতে করে পরিবেশবিদরা আশঙ্কা করছেন যে সমুদ্রের যে সমস্ত জীবকুল রয়েছে, সমুদ্রের যে সমস্ত প্রাণী রয়েছেন, তাদের একটা ভয়ঙ্কর আশঙ্কা তৈরি হয়েছে। ম্যাপিংয়ের মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করছি ঠিক কোন জায়গাটায় এই দুর্ঘটনাটি ঘটেছে। দেখতে পাচ্ছেন সেই ছবি। নর্থ সি এমনিতেই খুব ভয়ঙ্কর একটি সমুদ্র। নর্থ সি ভীষণ রকমভাবে উত্তাল থাকে সবসময়। স্বাভাবিকভাবে এই হচ্ছে সেই জায়গাটি যেই সময় দুটি জাহাজ মুখোমুখি সংঘর্ষ হয়। দেখতে পাচ্ছেন সেই ছবিটি। ম্যাপিংয়ের মাধ্যমে আপনাদের এক্স্যাক্ট লোকেশনটা দেখাবার আমরা চেষ্টা করছি। সমুদ্র বিশেষজ্ঞ যারা রয়েছেন তারা ভীষণই উদ্বিগ্ন হয়ে পড়েছেন এই ঘটনায়। এমনই একজন সমুদ্র বিশেষজ্ঞ সাইমন, তিনি এ বিষয়ে কি বলছেন শুনুন। There were reports of fog earlier, but modern ships have anti-collision systems, they have radar and so on. The sterner ship could have done very little about it. It couldn't have moved away because it was at anchor. It wouldn't have had time to respond by the time it got its engines warmed up and everything else. But the Solong should have avoided it, and it would be down to incompetence on behalf of Solong. There is no reason why in the 21st century two ships should collide. There were reports of দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন নেভানো হয়, তবে প্রশ্ন থেকেই যাচ্ছে কিভাবে এই আগুন লাগলো। আপনারা কি মনে করেন জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, বেল আইকন প্রেস করুন, নোটিফিকেশন